আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না, যে না তুমি আমার তাকে ইন্টারভিউ দেয় না। গ্লোবালি এটা আপনি যদি দেখেন, এটা খুব স্লো প্রসেস, পাচারকৃত টাকাটা ফিরিয়ে আনা। যারা মাজারে অ্যাটাক করবেন তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তো তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না, যে না তুমি আমার তাকে ইন্টারভিউ দেয় না। আসাদুজ্জামান কামাল ইজ দ্য বুচার অফ বাংলাদেশ। আমরা যারা যারা গুজব ছড়াচ্ছে তাদের বিষয়ে তো আমরা, যদি এটা আইনের ব্যত্যয় হয় অবশ্যই সেই ক্ষেত্রে আইনের যদি কোনো ভায়োলেশন হয় সেটা তো আইনি একটা ব্যবস্থার বিষয় আছে, তা আমাদের এই বিষয়ে আইনি বিষয়টা দেখবে। গ্লোবালি এটা আপনি যদি দেখেন, এটা খুব স্লো প্রসেস, পাচারকৃত টাকাটা ফিরিয়ে আনা। বাট এটার জন্য যত দ্রুত মুভ নেওয়া দরকার, ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মুভই নিয়েছে। সেন্ট্রাল ব্যাংকের থেকে টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছে, আবার অ্যাসেট রিকভারি কমিটি করে দেওয়া হয়েছে, এবং এটার 11টা BFIUর 11টা টিম কাজ করছে। আমরা ওয়ার্ল্ডের টপ কনসালটেন্সি এজেন্সিদের সাথে কথা বলছি, যার মধ্যে KPMG এক অন্যতম, অন্যান্য অনেকগুলো আছে, তাদের সাথে করা হচ্ছে এবং তাদের পরামর্শ আমরা নিচ্ছি। এই বিষয়ে আমাদের আমি বলবো যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইম্পর্টেন্স এইখানে এই গভর্নমেন্টের। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো, এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম, এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। এই টাকাটা তো আমাদের এখান থেকে নিয়ে গেছে, এবং অনেকটা টাকা যেটা হয়েছে যে কিছু কিছু ডেভেলপ কান্ট্রিতেও গেছে। এই যে মানি ট্রেলটা বের করা, কোথায় কোথায় টাকাটা গেল, কিভাবে গেল, কোন নামে নিয়ে গেছে, বা ওইখানে যে কি অ্যাসেট তৈরি করা হয়েছে কিনা, ওইখানে যে ওই টাকাটি দিয়ে কি কি অ্যাসেট তারা কিনেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো এই পুরো জিনিসটা জানতে হবে, পুরো ডিটারমাইন করতে হবে, ট্রেলটা দেখতে হবে, এবং এইটা নিয়ে পুরো এটা একদম খুব আমাদের একটা টপ প্রায়োরিটি। নাহলে প্রফেসর ইউনূস যখনই ইন্টারন্যাশনাল টপ লিডারদের সাথে কথা বলছেন, এই বিষয়টা উনি তুলছেনই। এটা বাংলাদেশের মাজারের যে একটা পার্ট অফ বাংলাদেশের ট্র্যাডিশন কালচার, এবং এটা অনেকে বাংলাদেশের প্রচুর লাখ লাখ জনগণ মাজারে যান। আমরা তাদের রিলিজিয়াস বিলিফকে সম্পূর্ণ অনার করি, এবং যারা মাজারে অ্যাটাক করবেন তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কোনো ধরনের কোনো মাজারে অ্যাটাক আমরা টলারেট করবো না। আপনারা জানেন কয়েকদিন আগে এই যে মুন্সিগঞ্জে কয়েকটা জায়গায় হয়েছে, এবং আমি আজকে এই জন্য চিফ অ্যাডভাইজারের প্রেস উইং থেকে কিন্তু আমরা স্টেটমেন্ট দিয়েছি, 3 জন অ্যারেস্টেড হয়েছে, আর যারা যারা জড়িত আমরা তাদেরকে অ্যারেস্ট করার দিয়ে বলছি।